জোরে কথা বলে কি এরকম ব্যাককল পোলাপেন আছে? এ ছেলে, তুমি দেখো না এখন ওয়াজ হচ্ছে, কথা বলো কেন? এই জিনিসটা মনে রাখতে হবে, সব ক্ষমতা কার? ক্ষমতার উৎস কি? রাজাকে প্রজা, প্রজাকে রাজা বানানো ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং ওই বারাক ওবামা বলেন, জর্জ বুশ বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, মাইকেল গর্বাচেভ বলেন, বর্তমান আমাদের ডক্টর ইউনূস এই বাংলাদেশের শাসন ক্ষমতার প্রধান, ভারতের মোদি, দুনিয়া বিখ্যাত ধনী মুকেশ আম্বানি, যার এক বোতল পানি, এক গ্লাস লক্ষাধিক টাকা। ওরা এইভাবে কিন্তু পানি রিপেইং করে একদম দূষণ মুক্ত ভাবে তারা পানি খায়। আমাদের বোতল 10-15 টাকা, আর এদেরটা লক্ষ টাকা। কত টাকা? লক্ষ টাকা। তারপরও কি মরবে কি মরবে না? মরবে। আপনার ওই যে পপ সঙ্গীত শিল্পী যে একজন ছিল, মাইকেল জ্যাকসন, ওর টার্গেট ছিল সে 200 বছর পৃথিবীতে বেঁচে থাকবে। কয় বছর হুজুর? 200 বছর। এই জন্য সে অক্সিজেন চেম্বার করেছে, নিরেট, নিষ্কুলুষ, দূষণ মুক্ত, পিওর অক্সিজেন। অক্সিজেন ওখানে সে ঘুমাইতো অক্সিজেন চেম্বারে। 200 বছর টার্গেট, কোন রোগ ব্যাধি তাকে স্পর্শ না করে, কোন ফুড পয়জন তাকে গ্রেপ্তার করতে না পারে, তার মৃত্যুমুখী কোন রোগ ব্যাধি তাকে যাতে কবরে নিতে পারে। অক্সিজেন চেম্বারে মাইকেল জ্যাকসন শুইতো, ঘুমাইতো, শ্বাস প্রশ্বাস নিত। তার পেছনে তার বডিগার্ড যত এরকম ডাক্তার ছিল, বিশেষজ্ঞ, যাতে তার মরতে না হয়। তারে বানিয়েছে কে? রাস্তে কোন কে? মঞ্চ থেকে একটু সাপোর্ট দিলে ভালো হবে। মুরব্বীরা সবাই একসাথে আওয়াজ করবেন, প্রত্যেকের জন্য এখানে শিখার আছে। চেয়ারম্যান সাহেবের আছে না শিখার? আপনাদের শিখার আছে তো? কথা কয় না। আপনাদেরকে চেয়ারম্যান বলছি এই জন্য, এখন তার রাতের অন্ধকারে ভোট হইয়া এই 2 নম্বরই চেয়ারম্যান হওয়ার সুযোগ নাই। জোরে কোন আছে? কোন সুযোগ নাই। সেদিন শেষ। সেদিন কি? এবার যদি কেউ রাতের অন্ধকারে 2 নম্বরে ভোট আর টাকা পয়সা দিয়া ভোট চুরি করতে আসার, কিনতে আসে, ইসলামের মার্কার বাইরে আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, ইমানদার, তাকওয়াবান, আখিরাতমুখী, দিনমুখী এইসব পরেজগার বান্দাদের বাইরে অন্য কোন ব্যক্তি এখন আর নির্বাচিত হবে না, হবে না। জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করে ফেলেছে। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? এটাকে আমি খন্দকার মাহবুবুল হকের ব্যক্তিগত না, আপনাদের সকলেরই। যারা আগে আওয়ামী লীগ করছেন, এখন যারা বিএনপি করেন, এখন আর অন্য কোন দলের পরিচয় ভোট হবে না। ভোট হবে ইসলাম আছে যেখানে। সিল মারবো ভাই, আমার ভোট আমি দেব না, যারে খুশি তারে দেব না, সৎ যোগ্য লোককে দেব। আমার ভোট আমি দেব, সৎ যোগ্য লোককে দেব। জোরে কোন ঠিক কিনা? চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কাউন্সিলর, কমিশনার, যাই হোক না কেন, ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। তাহলে সমস্ত ক্ষমতার উৎস কে? হায়াত মৌতের মালিক কে? ওই আল্লাহ নামের একটুখানি যদি জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আল্লাহ।
চিনি ছাড়া চায়ের কথা বারবার বলছি, 50 বার কইছি, তারপরে চিনিওয়ালা চা দিছে। আরে একটা কথাও শোনো না জাতি আমার, ভোট দিবেন কেমন আল্লাহ জানে। লিখাত দেন আমারে যারা আনছে প্রাইভেট কারে বসে বলছি না চিনি ছাড়া চা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা সবাই ডাইন হাতটা উড়ান তো, ডাইন হাতটা দিয়ে এই কর্নার দিকে তাকান, ওদেরকে একটু ডাক দেন তো দেখি। এরা আপনাদের এতগুলো মানুষের ডাকে সাড়া দেয় না শয়তানের ডাকে সাড়া দেয়? ভালোই তো, মাশাআল্লাহ। হ্যাঁ, বসে যাও, চেয়ারও খালি আছে। হ্যাঁ, ভিডিও ম্যান, আপনি তো ভিডিও করতেছেন, কাছে আসেন, কাছে থেকে করেন, কষ্ট হবে। এই ছেলে, বসো বসো। তরিকুল সাহেব কই? এই জন্য আপনারা আমি পড়াইছিলাম মোবাইলে পড়াইছিলাম আমি। কারি কসিমউদ্দিন হুজুর কই গেছে গা? জি, আমি কইছিলাম যে আমারে দেরি করে দিলে আপনারা ঠকবেন, যত তাড়াতাড়ি দিবেন তত মাহফিল জমবে। এত মধ্যরাতেও যদি এত লোক এখানে উপস্থিত হতে পারে, আমাকে যদি 10টার আগে দিতেন, হ্যাঁ, লোক আরো বেশি হইতো, প্যান্ডেল ভরে যাইতো। কথা ঠিক? এরা আমাকে জব করে দেয়। যত দ্বিতীয় বক্তা দেখছি এই বঙ্গে সব মোটা দাও দিয়ে জব করে। হে করে উঠায় দেরিতে, ওয়াজ হয় দেরিতে, কালেকশন শুরু করে দেরিতে। আল্লাহ যাতে হেদায়েত দান করে, আমিন জোরে করে। তারপরও ওনার কালেকশনের পদ্ধতিটা ভালো লেগেছিল বলে আমি ধীরে ধীরে আসছি, একটু প্রতিষ্ঠানের উপকার হোক। হুজুর খুশি? তরিকুল, হাদিয়া যা দেওয়ার কথা ডবল করে দিবি, ঢাকায় যাস না। অনেক কষ্ট করছি আমি তোমাদের জন্য। ও আজ কিন্তু একটা করে ফেলছি আমি, প্রথম আসর থেকে মাগরিব এ করছি না, ওটা ছিল সঙ্গীত মাহফিল। ওটা কি মাহফিল? এমন গজল গাইছি মা বোনেরা পর্যন্ত কাতার বন্দী হয়ে রাস্তায় নেমে আসছে না? এটা লাইভ হয়েছে। এমন গজল, যে গজল দিয়ে আমি বাংলাদেশ ভারতে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছিলাম কলকাতায়। সে গজল একটা শোনাবো বলে নিয়ত করছিলাম, কিন্তু রাগ করে এখন আর শোনাবো না। চলবে? তাহলে আমার আলোচনার একটা পর্যায় ফিনিশিং। যে কোনো বিশেষ বক্তা ওয়াজ করে রেস্টে জায়গা, কিন্তু আমার খুব ভক্ত অনুরক্ত হযরত মাওলানা কারি মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি হুজুর বসে আছে। সাইদুর রহমান তো নাই না? কই সাইদ? আমরা আছেন তো? প্রত্যেকের আলোচনা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনাদের যিনি আজকে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহির, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি, উনি আমাকে ফোন দিয়েছে। উনি আসার খুব ইচ্ছা ছিল, সিরিয়াসলি ছিল। তো ওনার বিদেশি, উনি যেসব রাষ্ট্রে গেছে আমিও সেসব দেশে গেছি, পৃথিবীর 15-20টা রাষ্ট্রে আল্লাহ নিয়েছে। তা আমিও যে চায়না গেছি, ওই চায়না থেকে মাল এসেছে আর কি। তা আমার কাছে খুব অনুরোধ করেছে আপনাদের কাছে সালাম দিতে এবং ওনাকে মাফ করতে। তা আমি ঠিক আছে স্যার, আপনি ব্যবসা নিয়ে থাকেন, প্রতিষ্ঠানের দিকে একটু ন্যাক নজর দিলে আমরা খুশি। ওনার আব্বা কই? আচ্ছা, উনি না আসলে ওনার বাপরে তো পাইছি। আল্লাহ তার হায়াত দারাজ করুক, ব্যবসা বাণিজ্য উন্নতি দান করুক, আর জোরে কর আল্লাহুম্মা আমিন। তাহলে মাইকেল জ্যাকসন অক্সিজেন চেম্বারে ঢোকার পরও সে চিন্তা করেছে 200 বছর বাঁচবে। কয়শো বছর? কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটেছে আরো 150 বছর বাকি রেখে। তার মানে কয় বছর? ভালো শিক্ষিত তো, হ্যাঁ, অঙ্ক তো ভালো। কসিমউদ্দিন ভাই, আপনার এলাকার লোক ভালো তো। 50 বছর বয়সে
চলে গেছে। এই মরণ কে তৈরি করেছে? আমাকেও মরা লাগবে কি লাগবে না? ওই ওসমান আহাদির মাথার মধ্যে যে গুলি করেছে তাকেও একদিন মরা লাগবে কি লাগবে না? এই দুনিয়ায় আয়না গড়ে যাদেরকে আক্রান্ত করে মৃত্যুর আগে কবরের শাস্তি দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে, এইসব হুকুম দাতাদেরকেও কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হামলা দিয়ে মামলা দিয়ে নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্র করে খুন করে গুম করে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া যাদের জীবনে 12 ব্যাটারি টর্চ লাইট দিয়েও মন্ত্রিত্ব জীবনে, চেয়ারম্যান মেম্বার জীবনে, এমপিত্ব জীবনে একটা দুর্নীতি খুঁজে পায় নাই মিডিয়ারা, কোন চ্যানেল, কোন পেপারে, কোন সাংবাদিক এদেরকেও ধরে ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া শাহাদাত বরণ করাইছে। মারছে না? যারা মেরেছে ওরাও কি বলুন, ওই হুকুমের আসামিরা কি কবরে যাবে না? মরবে না? মৃত্যু সৃষ্টি করেছেন কে? নতুন করে হলো জানেন মৃত্যু। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত। এই হায়াত, মৃত্যু এবং হায়াত, এই দুটো জিনিসকে আল্লাহ তৈরি করেছেন। এদেরকে আমরা এখন দেখতে পাই না। একটা মানুষের শরীরে যদি জ্বর ওঠে, জ্বর দেখা যায়? কি দিয়ে মাপা লাগে? একটা হাত দিয়ে দেখা দেন, কোন জায়গায় দেয়? বগলের তলে। এরপরে চুলের মতো চিকন কি যেন থার্মোমিটারে ধরা পড়ে, পড়ে না? তখন বোঝা যায় জ্বরের মাত্রা কত। কিন্তু তাও কিন্তু অদৃশ্যমান থেকে যায় জ্বরটা, নামে জ্বর। হায়াত এবং মৃত্যু এটা দেখা যায় না। বাতাসকে দেখা যায় না। বাতাস আছে না নাই? আছে। রৌদ্রের পোড়ানিতে পিঠ পুড়ে যায়। রৌদ্র আমরা অনুভব করি, রোদ জিনিসটাকে ধরা যায়? হায়াত মৌত দুটোকে আল্লাহ বানিয়েছেন, আমরা সেটা ধরতে পারি না, সেটা আমরা দেখিও না। সুবহানাল্লাহ কোন, কিন্তু আল্লাহ বানিয়েছেন। এই মৃত্যুটাকে মহান আল্লাহ বানিয়েছেন